প্রত্যেক বাড়িতেই দেখবেন এমন কিছু লোক থাকে যারা তেতো একদম খেতে পছন্দ করে না। তাদের খাওয়ানোর জন্য কিন্তু এইভাবে রান্না করতে পারেন, আশা করি তারা খেয়ে নেবে। এখানে আমি উচ্ছেগুলো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর বীজটা ফেলে দিয়েছি। তারপরে উচ্ছের মধ্যে কিছুটা নুন মাখিয়ে রেখে দিলাম, আপনারা হলুদও মাখিয়ে রাখতে পারেন। একটা পেস্ট রেডি করার জন্য মিক্সির জারে নিয়ে নিয়েছি পোস্ত, কালো সর্ষে, হলুদ সর্ষে, নুন আর দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার প্যান গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বড়ি। বড়িটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িটা তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই রান্নাটা উচ্ছের পরিবর্তে করলা দিয়েও করতে পারেন। দেখুন উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা তেলে দেওয়ার সময় একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন অনেকটা জল এই উচ্ছের গা থেকে বেরিয়ে যাবে। আর ওই জলটা কিন্তু রান্নায় ব্যবহার করবেন না, ওই জলটা ফেলে দেবেন। জলটা দিলে আবার রান্নাটা তেতো হয়ে যাবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন আর দিয়ে দিচ্ছি পটল। আমি কিন্তু এখানে সবজিগুলো সব লম্বা করে কেটেছি, তবে আপনারা যে লম্বা করেই কাটবেন তেমনটা নয়, অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। বেগুন আর পটলটাও ভেজে নিয়েছি, আমি কিন্তু এখানে নুন হলুদ ব্যবহার করিনি। এবার এই ভেজে নেওয়া সবজিগুলোকেও একটা পাত্রে তুলে নিলাম। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম কালো জিরে আর অর্ধেক শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আলুটা বেশ লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে দিয়েছি, নাহলে হলুদটা পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, যেহেতু এখানে সর্ষে আছে। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আরও একটু জল এখানে আমি দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি সবজি এবং বড়িগুলোও দিয়ে দেবো একটু ভেঙে। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম একটু চিনি দিলে এই ধরনের রান্না কিন্তু খেতে ভালো লাগে, তবে যদি আপনাদের চিনি দিতে অসুবিধা থাকে চিনিটা বাদ দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 1.5 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। একটু মাখা মাখা রান্না করছি, আপনারা চাইলে আরও একটু শুকনো করে নিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা তেল। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর কাঁচা তেলটা আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন। তেল দেওয়ার পর আরও একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গরম ভাতের সাথে প্রথম পাতে খেয়ে দেখুন, দারুণ লাগবে, একটুও তেতো লাগবে না খেতে।